আজকে আমরা শিখব অফিস ও কাজের 20টি দরকারি ইতালিয়ান বাক্য। এখানে প্রতিটি বাক্যে ভিন্ন ভিন্ন স্টাইল আছে, যাতে শেখা আরো ইন্টারেস্টিং হয়। চলুন শুরু করি। আজকের প্রথম বাক্য, আজ অনেক কাজ আছে। আজ অনেক কাজ আছে এর ইতালিয়ান বাক্য হবে oggi ho molto lavoro। oggi ho molto lavoro এর অর্থ আজ অনেক কাজ আছে। এখানে প্রথম শব্দার্থ হচ্ছে oggi মানে আজ। পরের শব্দ অর্থ আছে বা আমার। এরপরে রয়েছে molto। molto অর্থ অনেক এবং শেষের শব্দটি হলো lavoro। lavoro অর্থ কাজ। তাহলে এই শব্দার্থগুলো একসাথে করলে বাক্যটি হবে oggi ho molto lavoro। oggi ho molto lavoro অর্থ আমার অনেক কাজ আছে। পরের বাক্যটি হলো কাজটা কঠিন মনে হচ্ছে। কাজটা কঠিন মনে হচ্ছে এর ইতালিয়ান বাক্য হবে il lavoro sembra difficile। il lavoro sembra difficile অর্থ কাজটা কঠিন মনে হচ্ছে। প্রথম শব্দ হচ্ছে il। il অর্থ নির্দিষ্ট। ইলের পরে lavoro। lavoro অর্থ কাজ। এর পরের শব্দ sembra। sembra মানে মনে হয়। sembra মানে মনে হয়। আর difficile শেষের শব্দটি difficile মানে কঠিন। কঠিন কাজ। তো এই সম্পূর্ণ শব্দার্থগুলো একসাথে করলে বাক্যটি হবে il lavoro sembra difficile অর্থ কাজটা কঠিন মনে হচ্ছে। পরের বাক্যটি হলো একটু সাহায্য দরকার বা আমার একটু সাহায্য দরকার এর ইতালিয়ান বাক্য হবে ho bisogno di aiuto। ho bisogno di aiuto অর্থ আমার একটু সাহায্য দরকার বা একটু সাহায্য দরকার। প্রথম শব্দ হচ্ছে অ অর্থ আমার আছে। আর বিজন্য পরের শব্দ বিজন্য অর্থ দরকার। বিজন্য অর্থ দরকার। এরপরে আছে দি। দি অর্থ এর। দি অর্থ এর এবং শেষের শব্দটি হচ্ছে আয়ুত। আয়ুত অর্থ সাহায্য। তাহলে পুরো বাক্যটি হবে অবিজন্য দি আয়ুত। অবিজন্য দি আয়ুত অর্থ একটু সাহায্য দরকার। এখন যে বাক্যটি রয়েছে সেটি হলো এই ফাইলটা চেক করুন। এই ফাইলটা চেক করুন এর ইতালিয়ান বাক্য হবে controlli questo file। controlli questo file অর্থ এই ফাইলটা চেক করুন। শব্দার্থ ভেঙে বলছি এই বাক্যটির। প্রথম শব্দটি হচ্ছে controlli। controlli অর্থ চেক করুন। controlli অর্থ চেক করুন। নতুন শব্দ একটি একটু বিশেষভাবে মনে রাখবেন। controlliর পরে আছে questo। questo মানে এই বা এইটি। শেষের শব্দটি হচ্ছে ফিলে। ফিলে অর্থ ফাইল। কাগজপত্র যেখানে অনেকগুলো একসাথে করা থাকে সেটাকে কি বলা হয়? ফাইল। তাহলে controlli questo file অর্থ এই ফাইলটা চেক করুন। পরের বাক্যটি হলো মিটিং শুরু হতে যাচ্ছে। মিটিং শুরু হতে যাচ্ছে এর ইতালিয়ান বাক্য হবে la riunione sta iniziando। la riunione sta iniziando অর্থ মিটিং শুরু হতে যাচ্ছে। এখানে শব্দার্থ প্রথমে রয়েছে লা। লা অর্থ নির্দিষ্ট। এর পরের শব্দ হচ্ছে রিউনিয়নে। রিউনিয়নে অর্থ মিটিং। রিউনিয়নে অর্থ মিটিং। রিউনিয়নের পরে হচ্ছে এস্তা। এস্তা অর্থ হচ্ছে এবং শেষের শব্দটি হচ্ছে ইনিজিয়ান্দো। ইনিজিয়ান্দো অর্থ শুরু হচ্ছে। ইনিজিয়ান্দো অর্থ শুরু হচ্ছে। তাহলে পুরো বাক্যটি হবে লা রিউনিয়নে sta iniziando। লা রিউনিয়নে sta iniziando অর্থ মিটিং শুরু হতে যাচ্ছে। পরের বাক্যটি হলো একটু অপেক্ষা করুন। একটু অপেক্ষা করুন এর ইতালিয়ান বাক্য হবে aspetti un momento। aspetti un momento অর্থ একটু অপেক্ষা করুন।
এই বাক্যটির প্রথম শব্দ হচ্ছে আসপেত্তি। আসপেত্তি অর্থ অপেক্ষা করুন। আসপেত্তির পরের শব্দ উন। উন অর্থ একটি এবং শেষের শব্দটি হচ্ছে মোমেন্তো। মোমেন্তো অর্থ মুহূর্ত, মুহূর্ত বা সময়। তাহলে পুরো বাক্যটি হবে আসপেত্তি un momento। আসপেত্তি un momento অর্থ একটু অপেক্ষা করুন। এবারের বাক্যটি আছে আমি দেরি করে ফেলেছি। আমি দেরি করে ফেলেছি এর ইতালিয়ান বাক্য হবে sono in ritardo। sono in ritardo অর্থ আমি দেরি করে ফেলেছি। এবার শব্দার্থগুলো আলাদা করে বলছি অর্থসহ। সোনো অর্থ আমি, ইন অর্থ এ, রিতার্দো অর্থ দেরি। রিতার্দো অর্থ দেরি। তাহলে হবে সোনো ইন রিতার্দো অর্থ আমি দেরি করে ফেলেছি। এবারের বাক্য কাজটা শেষ হয়ে গেছে। কাজটা শেষ হয়ে গেছে এর ইতালিয়ান বাক্য হবে ইল লাভোরো এ ফিনিতো। ইল লাভোরো এ ফিনিতো অর্থ কাজটা শেষ হয়ে গেছে। শব্দার্থ ভেঙে বলছি। প্রথম শব্দ হচ্ছে ইল অর্থ নির্দিষ্ট। ইল অর্থ নির্দিষ্ট। এরপরে আছে লাভোরো। লাভোরো অর্থ কাজ। পরের শব্দ এ। এ অর্থ হয়েছে এবং শেষের শব্দ ফিনিতো। ফিনিতো অর্থ শেষ। পুরো বাক্যটি বলছি ইল লাভোরো এ ফিনিতো। ইল লাভোরো এ ফিনিতো অর্থ কাজটা শেষ হয়ে গেছে। এবারের বাক্যটি হবে এটা খুব জরুরি। এটা খুব জরুরি এর ইতালিয়ান বাক্য হবে এ মোলতো ইম্পোর্তান্তে। এ মোলতো ইম্পোর্তান্তে অর্থ এটা খুব জরুরি। এই বাক্যটির প্রথম শব্দ এ। এ অর্থ এটি। এ অর্থ এটি বা এইটি। এরপরে রয়েছে মোলতো অর্থ খুব। মোলতো অর্থ খুব এবং শেষের শব্দটি হচ্ছে ইম্পোর্তান্তে। ইম্পোর্তান্তে অর্থ গুরুত্বপূর্ণ। ইম্পোর্তান্তে অর্থ গুরুত্বপূর্ণ। তাহলে বাক্যটি হবে এ মোলতো ইম্পোর্তান্তে। এ মোলতো ইম্পোর্তান্তে অর্থ এটা খুব জরুরি। পরের বাক্যটি হবে আমি এখন ব্যস্ত আছি। আমি এখন ব্যস্ত আছি এর ইতালিয়ান বাক্য হবে সোনো occupato ora। সোনো occupato ora এর অর্থ আমি এখন ব্যস্ত আছি। এবার শব্দার্থ ভেঙে বলছি। সোনো অর্থ আমি। সোনো অর্থ আমি। এর পরের শব্দ occupato। occupato অর্থ ব্যস্ত। occupato অর্থ ব্যস্ত এবং শেষের শব্দ অরা। অরা অর্থ এখন। অরা অর্থ এখন। পুরো বাক্যটি হবে সোনো occupato ora। সোনো occupato ora অর্থ আমি এখন ব্যস্ত আছি। এবারের বাক্যটি কাজটা পরে করা যাবে। কাজটা পরে করা যাবে এর ইতালিয়ান বাক্য হবে সি পুও ফারে দোপো। সি পুও ফারে দোপো অর্থ কাজটা পরে করা যাবে। এবার শব্দার্থ দেখুন। সি পুও। সি পুও অর্থ করা যায়। সি পুও অর্থ করা যায়। এরপরে আছে ফারে। ফারে অর্থ করা। ফারে অর্থ করা এবং শেষের শব্দটি হলো দোপো। দোপো অর্থ পরে। দোপো অর্থ পরে। পুরো বাক্যটি হবে সি পুও ফারে দোপো। সি পুও ফারে দোপো অর্থ কাজটা পরে করা যাবে। এবারের বাক্য আপনি কি বুঝতে পেরেছেন? জিজ্ঞেস করা হয়েছে এখানে যে আমি যেটা বলেছি সেটা কি আপনি বুঝতে পেরেছেন বা এই কাজটিকে আপনি বুঝতে পেরেছেন? তো এর ইতালিয়ান বাক্য হবে খুবই ছোট। সেটা হলো আ কাপিতো। আ কাপিতো অর্থ আপনি কি বুঝতে পেরেছেন? দেখুন আ অর্থ আপনি করেছেন। আ অর্থ আপনি করেছেন বা আপনি পেরেছেন এরকম। আর কাপিতো অর্থ বুঝা, কোনো কিছু বুঝতে পারা। তাহলে আ কাপিতো অর্থ আপনি কি বুঝতে পেরেছেন?
পরের বাক্যটি হলো আবার বলবেন দয়া করে। মানে কোনো কথা একবার বলা হয়েছে, বুঝতে পারেনি, তখন আবার যদি জিজ্ঞেস করা হয় তখন এভাবে বলতে হয় যে আবার বলবেন দয়া করে। তাহলে এই বাক্যটিকে ইতালিয়ান ভাষায় বলতে হবে রিপেতা পের ফাবোরে। রিপেতা পের ফাবোরে অর্থ আবার বলবেন দয়া করে। তাহলে এখানে প্রথম শব্দার্থ আছে রিপেতা। রিপেতা অর্থ আবার বলুন। রিপেতা অর্থ আবার বলুন। আর পের ফাবোরে অর্থ দয়া করে। পের ফাবোরে অর্থ দয়া করে। তাহলে এই রিপেতা পের ফাবোরে এটা একটি বাক্য গঠন। রিপেতা পের ফাবোরে অর্থ আবার বলবেন দয়া করে। এর পরের বাক্যটি হলো এই কাজটা সহজ। এই কাজটা সহজ এর ইতালিয়ান বাক্য হবে কোয়েস্তো লাভোরো এ ফাচিলে। কোয়েস্তো লাভোরো এ ফাচিলে অর্থ এই কাজটা সহজ। এবার শব্দার্থ দেখুন। প্রথম শব্দটি হলো কোয়েস্তো। কোয়েস্তো অর্থ এই বা এইটি। লাভোরো, কোয়েস্তোর পরে হচ্ছে লাভোরো। লাভোরো অর্থ কাজ। এরপরে আছে এ। এ অর্থ হয় এবং শেষের শব্দটি হলো ফাচিলে। ফাচিলে অর্থ সহজ। তাহলে এই পুরো শব্দগুলোকে একসাথে করে দেখি কি বাক্য হয়। কোয়েস্তো লাভোরো এ ফাচিলে। কোয়েস্তো লাভোরো এ ফাচিলে অর্থ এই কাজটা সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখুন আপনাদের জন্য শেখার জন্য, আপনাদের শেখানোর জন্য এত কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করি। নিশ্চয়ই আপনাদের কাছে একটা লাইক আশা করতে পারি। অবশ্যই একটা লাইক করবেন এবং আমার ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন তাদেরকে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায়। এবারের বাক্য হচ্ছে এখানে সাইন করতে হবে। এখানে সাইন করতে হবে এর ইতালিয়ান বাক্য হবে বিজন্না ফিরমারে কুই। বিজন্না ফিরমারে কুই এর অর্থ এখানে সাইন করতে হবে। এই বাক্যটির প্রথম শব্দ হচ্ছে বিজন্না। বিজন্না অর্থ করতে হবে। বিজন্না অর্থ করতে হবে এবং পরের শব্দটি হচ্ছে ফিরমারে। ফিরমারে অর্থ সাইন করা। ফিরমারে অর্থ সাইন করা এবং শেষে আছে কুই। কুই মানে এখানে। তো এখানে একটি শব্দ একটু আপডেট আছে, সেটা হলো ফিরমারে। ফিরমারে অর্থ কি? সাইন করা। এটা আপনারা স্পেশালি মনে রাখবেন। তাহলে পুরো বাক্যটি হবে বিজন্না ফিরমারে কুই। বিজন্না ফিরমারে কুই অর্থ এখানে সাইন করতে হবে। এবারের বাক্য সময় খুব কম। মানে কোনো কাজ করতে গেলাম আমরা, তখন দেখলাম যে এই কাজটি দ্রুত করতে হবে, বেশি সময় নেওয়া যাবে না, তখন আমরা এরকম বলি সময় খুব কম। তো এটাকে ইতালিয়ান ভাষায় যখন আপনি বলবেন তখন কিভাবে বলবেন? তখন বলতে হবে চে পোকো তেম্পো। চে পোকো তেম্পো অর্থ সময় খুব কম। তো এবার চে অর্থ কি? চে অর্থ আছে। আর এর পরের শব্দ পোকো। পোকো অর্থ কম। পোকো অর্থ কম এবং শেষের শব্দ তেম্পো। তেম্পো অর্থ সময়। তাহলে চে পোকো তেম্পো। চে পোকো তেম্পো অর্থ সময় খুব কম। এবারের বাক্য কাজটা ভালো হয়েছে। কাজটা ভালো হয়েছে এর ইতালিয়ান বাক্য হবে ইল লাভোরো এ ফাত্তো বেনে। ইল লাভোরো এ ফাত্তো বেনে এর অর্থ কাজটা ভালো হয়েছে। তাহলে প্রথম শব্দ ইল অর্থ নির্দিষ্ট। পরের শব্দ লাভোরো অর্থ কাজ। এর পরের শব্দ এ। এ অর্থ হয়েছে। এরপরে আছে ফাত্তো। ফাত্তো মানে করা। আর শেষের শব্দটি খুবই সহজ, বেনে। বেনে অর্থ ভালো। তাহলে ইল লাভোরো এ ফাত্তো বেনে। ইল লাভোরো এ ফাত্তো বেনে অর্থ কাজটা ভালো হয়েছে। এখন যে বাক্যটি রয়েছে সেটি হলো আমি চেষ্টা করছি। আমি চেষ্টা করছি এর ইতালিয়ান বাক্য হবে এস্তো প্রভান্দো। এস্তো প্রভান্দো। এস্তো প্রভান্দো অর্থ আমি চেষ্টা করছি। এখানে মাত্র দুটি শব্দ আছে, দেখুন। প্রথমে রয়েছে এস্তো। এস্তো অর্থ আমি আছি। এস্তো অর্থ আমি আছি এবং শেষের শব্দটি হচ্ছে প্রভান্দো। প্রভান্দো অর্থ চেষ্টা করছি। প্রভান্দো অর্থ চেষ্টা করছি।
তাহলে এস্তো প্রভান্দ অর্থ চেষ্টা করছি। পরের বাক্যটি হলো একটু দ্রুত করুন। একটু দ্রুত করুন, কাজটি একটু দ্রুত করুন। এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে ফাচ্চিয়া পিউ ভেলোচে। ফাচ্চিয়া পিউ ভেলোচে এর অর্থ একটু দ্রুত করুন। তাহলে প্রথম শব্দটি হলো ফাচ্চিয়া। ফাচ্চিয়া মানে কি? করুন। ফাচ্চিয়া মানে করুন। পরে আছে পিউ। পিউ মানে আরো। পিউ মানে আরো, মানে খুব তাড়াতাড়ি বুঝিয়েছে। আর ভেলোচে মানে দ্রুত। ভেলোচে মানে দ্রুত। তাহলে ফাচ্চিয়া পিউ ভেলোচে। ফাচ্চিয়া পিউ ভেলোচে অর্থ একটু দ্রুত করুন। এবারের বাক্য সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিক আছে এর ইতালিয়ান বাক্য হবে ভা তুত্তো বেনে। ভা তুত্তো বেনে অর্থ সবকিছু ঠিক আছে। এখানে তিনটি শব্দ আছে। প্রথমে আছে ভা। ভা মানে যায় বা আছে। ভা মানে যায় বা আছে। আর তুত্তো মানে সব। তুত্তো মানে সব। এবং শেষে আছে বেনে। বেনে মানে ভালো। ভা তুত্তো বেনে। ভা তুত্তো বেনে অর্থ সবকিছু ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার রয়েছে আপনাদের জন্য কুইজ। ইতালি থেকে বাংলা বলবেন। আমি ইতালিয়ান বলবো, আপনারা বাংলা বলার চেষ্টা করবেন। নাম্বার 1, ভা তুত্তো বেনে এর বাংলা কি হবে? নাম্বার 2, অবিজন্য দি আয়ুতো এটার বাংলা কি হবে? নাম্বার 3, সোনো ওকুপাতো ওরা এর বাংলা কি হবে? নাম্বার 4, এ মোলতো ইম্পোর্তান্তে এর বাংলা কি হবে? নাম্বার 5, চে পোকো টেম্পো এর বাংলা কি হবে? এবার পরের ধাপ, আমি বাংলা বলবো, আপনারা ইতালিয়ান বলবেন। নাম্বার 1, আজ অনেক কাজ আছে এর ইতালিয়ান কি হবে? একটু অপেক্ষা করুন এর ইতালিয়ান কি হবে? আমি চেষ্টা করছি এর ইতালিয়ান বলুন। এখানে সাইন করতে হবে এর ইতালিয়ান বলুন। কাজটা সহজ এর ইতালিয়ান কি হবে? যদি পারেন কমেন্টে লিখবেন। এভাবে ভেরিয়েশন দিয়ে প্র্যাকটিস করলে আপনি খুব দ্রুত ইতালিয়ান শিখতে পারবেন এবং বাস্তব জীবনে ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী লেসনে। ততক্ষণ পর্যন্ত বিগত লেসনগুলো রিভিশন করুন।